সামনের দিকে বাড়াতে চাইছে। এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণী পেশা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় কিন্তু একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে ধন্যবাদ জানাই। আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আপনারা যারা প্রবাসী আছেন, শুধু ইউকেতে না, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, প্রবাসী যারা আছেন, আপনাদেরই একটি অংশ হিসাবে আমি প্রবাসী 17 বছর হয়ে আছি। আমরা এই একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য। অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছে যারা বিগত আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান হয়েছে। দেশের রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা, আমাদের দেশে বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করে সাহায্য করেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায়, যে প্রান্তে, যে সকল প্রান্তে যে বাংলাদেশে আছে, প্রত্যেকটি বাংলাদেশে, প্রত্যেকটি প্রবাসী যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছে, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, বিএনপি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদের উদ্বুদ্ধ করেছে, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিকভাবে দেশের প্রবাসীদের কাছে নামাজে গেছে ভাই, আমি আহ্বান জানাবো দেশকে গড়ে সাহায্য করছেন। ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারের যাতে দেশকে যারা আসবে তারা দেশকে সাহায্য করবে। পরিশেষে আবার সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।